ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে ইহুদি অর্থাৎ ইসরায়েলের সাথে বর্তমান সময়ের ৭৫ বছর ধরে যুদ্ধ চলছে। মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতময় এই ভূখণ্ডে একদিন প্রতিনিয়তই মুসলমানরা নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু বিজয় আসছে না। এতে হতাশ হওয়া যাবে না, কেননা কুরআন ও হাদিসে উল্লেখ অসংখ্য নিয়ামতের কথা এই ভূখণ্ডের জন্য রয়েছে। কুরআনুল কারিমে বায়তুল মুকাদ্দাস ও ফিলিস্তিন অঞ্চলের অসামান্য মর্যাদা ও বৈশিষ্ট্যময় হওয়ার বিষয়টি আলোচিত হয়েছে। কাজেই তা মুসলমানদের অনুরাগ ও ভালোবাসার উৎস এবং প্রাণের চেয়ে প্রিয় বস্তুতে পরিণত হবে, এটাই স্বাভাবিক। এখানে তাকদীরের একটি বড় বিষয় রয়েছে। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম শর্ত। এই স্পর্শকাতর বিষয়ে আমরা অনেক সময় খেই হারিয়ে ফেলি। নিজের মনের বিপরীত হলে বা একটু ভিন্ন রকম হলে নানা মন্তব্য শুরু করে দিই। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তাকদীর ও তার ভালো মন্দের ওপর ঈমান আনবে। এমনকি তার নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে যা কিছু ঘটেছে তা কিছুতেই অঘটিত থাকতো না, এবং যা কিছু ঘটেনি তা কখনো তাকে স্পর্শ করবে না। জামি তিরমিজি। না পাওয়া বস্তু হয়তো কল্যাণকর ছিল না, আল্লাহ তাআলা আমার জন্য ওটাই করেছেন যেটা আমার জন্য কল্যাণকর, কিন্তু আমার জ্ঞান স্বল্পতার কারণে আমি তা অনুধাবন করতে পারিনি। তাই মনে এ বিশ্বাস করা যা সিদ্ধান্ত হয়েছে সেটা আমার জন্য কল্যাণকর। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের প্রতি যুদ্ধ ফরজ করা হয়েছে আর তোমাদের কাছে তা অপ্রিয়। এটা খুবই সম্ভব যে তোমরা একটা জিনিসকে মন্দ মনে করো অথচ তোমাদের পক্ষে তা মঙ্গলজনক, আর এটাও সম্ভব যে তোমরা একটা জিনিসকে পছন্দ করো অথচ তোমাদের পক্ষে তা মন্দ, আর প্রকৃত বিষয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা বাকারা আয়াত নম্বর ২১৬। হয়তো ভালো কিছু অপেক্ষা করছে, আল্লাহ বান্দাকে এর চেয়ে আরও উত্তম নিয়ামত দান করবেন, সেজন্য আল্লাহ তাআলা তাকে সাময়িক কষ্ট দিয়েছেন। এ বিশ্বাস একজন মুমিন তার হৃদয়ে লালন করবে, কারণ বান্দার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে তা জানেন একমাত্র রাব্বুল আলামিন। আমার ভাগ্যে থাকা সব সম্ভাব্য অকল্যাণ ও ক্ষতি একমাত্র আল্লাহ তাআলাই দেখতে পান। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো মুসলিমের ওপর মুসিবত এলে যদি সে বলে আল্লাহ যা হুকুম করেছেন অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে এবং এ দোয়া পাঠ করে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবতি ও আখলিফ লি খায়রাম মিনহা অর্থাৎ হে আল্লাহ আমাকে আমার মুসিবতে সওয়াব দান করো এবং এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান করো, তাহলে মহান আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর যখন আবু সালামা ইন্তেকাল করেন আমি মনে মনে ভাবলাম, কোনো মুসলিম আবু সালামা থেকে উত্তম? তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেছেন। এতদূর সত্ত্বেও আমি এ দোয়াগুলো পাঠ করলাম। এরপর মহান আল্লাহ আবু সালামার স্থলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বামী দান করেছেন। সহিহ মুসলিম। সোহাবের প্রত্যাশায় সাময়িক কষ্ট মেনে তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা এবং আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর কাছে এর বিশেষ প্রতিদান আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ঈমানদার ব্যক্তির শরীরে একটি মাত্র কাঁটার আঘাত কিংবা তার চেয়েও কোনো নগণ্য আঘাত লাগলে আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বাড়িয়ে দেন কিংবা তার একটি পাপ মোচন করে দেন। সহিহ মুসলিম। পবিত্র কোরআনের একাধিক আয়াত দ্বারা ফিলিস্তিন ভূমির মর্যাদা প্রমাণিত হয়। পবিত্র এই ভূমির অংশ হিসেবে গাজা উপত্যকাও এই মর্যাদার অধিকারী। যেমন ইরশাদ হয়েছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সূরা মাইদা আয়াত নম্বর ২১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজা বিজয়কারী বাহিনীকে সুসংবাদ দিয়েছিলেন। তিনি বলেছেন, আমি গাজা ও আসকালানের বরপুত্রদের সুসংবাদ দিচ্ছি। দাইলামি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি পথ অবরুদ্ধ না হতো এবং আসকালানবাসীর কষ্ট না হতো তবে আমি তোমাদের তার মর্যাদা ও গুরুত্ব বর্ণনা করতাম। কিতাবুল বুলদান পৃষ্ঠা নম্বর ১৫৩। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিটি অঞ্চলের একটি কেন্দ্র থাকে। শামের কেন্দ্রভূমি আসকালান। আসকালান প্রাচীন গাজারই একটি অংশ। কিতাবুল বুলদান পৃষ্ঠা নম্বর ১৫৩। আরব উপদ্বীপের সঙ্গে গাজা নগরীর সুসম্পর্ক রয়েছে। সুপ্রাচীনকাল থেকে আরব উপদ্বীপের সঙ্গে গাজা নগরীর সম্পর্ক ছিল। বায়তুল মুকাদ্দাসের প্রতিবেশী শহর হিসেবে গাজায়ও নবী রাসূলদের বিচরণ ছিল বলে অনুমান করা যায়। ঐতিহাসিকরা বলেন, শুআইব আলাইহিস সালাম কেনানের অধিবাসী ছিলেন এবং মূসা আলাইহিস সালাম মিশর থেকে কেনানে আশ্রয় নিয়েছিলেন।
আর কেনানীদের আবাসভূমি ছিল গাজা। খ্রিস্টপূর্ব ৩৩২ খ্রিস্টাব্দে গ্রিকরা সমুদ্র তীরবর্তী গাজা নগরীকে বাণিজ্য কেন্দ্রে পরিণত করেছিল। আরবরা শাম অঞ্চলে বাণিজ্য কাফেলা নিয়ে যাতায়াতের সময় গাজা নগরীতে বাণিজ্য করতে যেত। কোরআনে ইরশাদ হয়েছে, যেহেতু কুরাইশের আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মের সফরে। সূরা কুরাইশ আয়াত নম্বর ১ থেকে ২। তাফসিরবিদরা বলেন, আয়াতদ্বয়ে আরবদের শীত ও গ্রীষ্মকালে শামে পরিচালিত বাণিজ্য সফরের কথা বলা হয়েছে, যার মধ্যে গ্রীষ্মকালীন সফরটি গাজার উপর দিয়ে পরিচালিত হতো, কেননা গাজায় ছিল প্রাচীন শাম অঞ্চলের প্রথম শহর। ভূমধ্যসাগরের তীরবর্তী গাজা উপত্যকা ইসরায়েল ও মিশর সীমান্তে অবস্থিত। মাত্র ৪১ কিলোমিটার দীর্ঘ এবং ১০ কিলোমিটার প্রশস্ত এই ভূমিতে প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি মুসলিম বসবাস করে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অন্তর্ভুক্ত গাজা নগরীর ইতিহাস প্রায় ৪,০০০ বছরের পুরনো। ধর্মীয় ও রাজনৈতিক কারণে গাজা নগরী এক মিশ্র সংস্কৃতির কেন্দ্র। খ্রিস্টপূর্ব ৩৩ অব্দে প্রাচীন মিশরীয়রা গাজা অঞ্চল শাসন করত। এরপর ফিলিস্তিন অঞ্চলে একে একে আসারিয়ান, গ্রিক, হেলেনিস্টিক, সেলিউসিড, হাসমোনিয়াস, পার্সিয়ান, রোমান ও মুসলমানদের আগমন ঘটে। লৌহ যুগে গাজা অঞ্চলে মানব সভ্যতার বিকাশ ঘটলেও খ্রিস্টপূর্ব ২০০০ বছর আগে নগর হিসেবে তার যাত্রা শুরু হয় কেনানি সম্প্রদায়ের হাতে। কেনানি সম্প্রদায় থেকে ফিলিস্তিনি সম্প্রদায়ের উদ্ভব ঘটে ইসলাম পূর্ব যুগে গাজা নগরী। প্রাচীনকাল থেকে গাজার বিশেষ রাজনৈতিক গুরুত্ব ছিল। প্রাচীন মিশরীয় সাম্রাজ্যের আমলে গাজা ছিল কেনান প্রদেশের রাজধানী। মিশরীয় গভর্নররা এই শহরেই বসবাস করতেন। ৩৫০ বছর মিশরীয়দের শাসনাধীন থাকার পর ফিলিস্তিনিরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং গাজা সহ ফিলিস্তিন অঞ্চলে ৫টি নগররাষ্ট্রের জন্ম হয়। ৫ নগররাষ্ট্র মিলে একটি রাষ্ট্রপুঞ্জ গঠিত হয়। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব একাদশ শতকের শুরুর ভাগে জেরুজালেমে দাউদ আলাইহিসসালাম স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করলে গাজা তার অন্তর্ভুক্ত হয়, যা খ্রিস্টপূর্ব ৭৩০ সাল পর্যন্ত টিকে ছিল। খ্রিস্টপূর্ব ৭৩০ সাল থেকে ৫৬৮ পর্যন্ত এই অঞ্চলে সংক্ষিপ্ত শাসন প্রতিষ্ঠা করেন এসারিয়ান, মিশরীয় ও পারস্যের শাসকরা। বেবিলনের শাসক নেবুজাদ নেজার ৫৬৮ খ্রিস্টাব্দে গাজা দখল করেন। খ্রিস্টপূর্ব ৩২০ খ্রিস্টাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট গাজা দখল করেন। খ্রিস্টপূর্ব ৬৩ খ্রিস্টাব্দে গাজা রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। ৬৩৪ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী বাইজান্টাইনদের কাছ থেকে গাজা বিজয় করেন। গাজা নগরী থেকেই ফিলিস্তিন বিজয়ের সূচনা। মুসলমানদের ফিলিস্তিন বিজয়ের সঙ্গেও জড়িয়ে আছে গাজা উপত্যকার নাম, কেননা এই উপত্যকা বিজয়ের মাধ্যমে ফিলিস্তিন বিজয়ের সূচনা হয়েছিল। ফিলিস্তিন অঞ্চলে মুসলিম বাহিনী সর্বপ্রথম রোমান বাহিনীর মুখোমুখি হয়েছিল গাজার দাইন গ্রামে। ১১০০ খ্রিস্টাব্দে ক্রুসেডরা ফিলিস্তিন দখল করার পর মুসলিম বাহিনী সর্বপ্রথম গাজা উপত্যকা উদ্ধার করেছিল। উস্তাদ মুহাম্মদ কুর্দ আলী লিখেছেন, ১২ হিজরিতে গাজার গ্রাম দাইনে সর্বপ্রথম রোমান ও মুসলিম বাহিনী মুখোমুখি হয়েছিল। সেটা ছিল তাদের অবস্থান ও গাজা নগরের মধ্যবর্তী স্থানে। উভয় বাহিনীর মধ্যে ভয়াবহ যুদ্ধ হয় এবং রোমানরা পরাজিত হয়। ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজিত বাহিনীর পশ্চাৎধাপন করেন। তিনি সংবাদ পান ফিলিস্তিনের আরাবা শহরে রোমান সেনারা সমবেত হয়েছে। তিনি সেখানে আক্রমণ করে তাদের পরাজিত করেন। মধ্যবর্তী সামান্য কিছু সময় ছাড়া মুসলমানদের ফিলিস্তিন বিজয়ের সময় থেকে ১৯১৭ পর্যন্ত গাজা নগরী মুসলমানদেরই অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয়রা পরাজিত হলে গাজাসহ পুরো ফিলিস্তিনের নিয়ন্ত্রণে চলে যায় ব্রিটিশদের হাতে। ১৯৪৭ সালে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকার উপর মুসলিম ফিলিস্তিনিরা সার্বভৌম অধিকার লাভ করে। জেরুজালেমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঐতিহাসিক চুক্তিনামা। ৬৩৮ খ্রিস্টাব্দে ইয়ারমুক যুদ্ধে ইলিয়া তথা বায়তুল মুকাদ্দাস বিজয়ের পর নগরের চাবি গ্রহণ করতে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসেন। শুক্রবার তিনি খুতবা পড়ে জুমার নামাজ আদায় করেন। ১৫ দিন অবস্থান করে স্থানীয় খ্রিস্টান অধিবাসীর সঙ্গে নিরাপত্তা বিষয়ক চুক্তি করেন। বায়তুল মুকাদ্দাসের খ্রিস্টানদের প্রধান ও বাইজান্টাইন সরকারের প্রতিনিধি সোফ্রোনিয়াসের সঙ্গে চুক্তিটি সম্পন্ন হয়। বায়তুল মুকাদ্দাসে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সম্প্রীতিপূর্ণ জীবন গঠনে ঐতিহাসিক চুক্তিনামাটি ব্যাপক ভূমিকা রাখে। এখানে ঐতিহাসিক চুক্তিনামাটি তুলে ধরা হলো। এটি আমিরুল মোমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ইলিয়া অর্থাৎ বায়তুল মুকাদ্দাস নগরবাসীকে প্রদত্ত নিরাপত্তা চুক্তি। তাদের প্রাণ, সম্পদ, গির্জা, ক্রুশ, সুস্থ অসুস্থ ও সব অনুষ্ঠানের নিরাপত্তা প্রদান করেন তিনি। মুসলিমরা তাদের কোনো গির্জা দখল করবে না এবং ধ্বংস করবে না। তাদের জীবন, বসবাসের ভূমি, সম্পদ ও ক্রুশ কোনো কিছুই বিনষ্ট করা হবে না। জোরপূর্বক ধর্মান্তরিত করা হবে না। তাদের কাউকে আঘাত করা হবে না। তাদের সঙ্গে কোনো ইহুদি জেরুজালেমে বসবাস করবে না। মাদায়েন ও অন্যান্য শহরবাসীর মতো ইলিয়াবাসীও জিজিয়া প্রদান করবে। তারা বাইজান্টাইন ও ডাকাতদের পরিত্যাগ করবে। জেরুজালেমের কেউ বাইজান্টাইনদের সঙ্গে চলে যেতে চাইলে ক্রুশ ও গির্জা ছাড়া নিজের সম্পদ নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছা পর্যন্ত নিরাপদে চলে যেতে পারবে।
গ্রামবাসীর কেউ শহরে অবস্থান করতে চাইলে ইলিয়াবাসীর মতো তাদেরও জিজিয়া প্রদান করতে হবে। যে যার মতো বাইজান্টাইন চলে যেতে পারবে কিংবা পরিবারের কাছে ফিরে আসতে পারবে। ফসল কাটার আগে তাদের কাছ থেকে কিছুই গ্রহণ করা হবে না। এই চুক্তি মতে তারা নিজেদের জিজিয়া প্রদান করলে তারা মহান আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খলিফা ও মুমিনদের দায়িত্বে থাকবে। এই বিষয়ে সাক্ষী হিসেবে আছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 15 হিজরিতে তাদের উপস্থিতিতে এটি লেখা হয়। সূত্র ফুতুহুস শাম, আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন উমর আল ওয়াকিদি, হিউম্যান রাইটস লাইব্রেরি, ইউনিভার্সিটি অব মিনোসা। মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি। ইসলামে হিজরত বলতে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের মক্কা থেকে মদিনার হিজরতকে বোঝায়, কিন্তু পরবর্তী সময়ে শামের লোকজন শ্রেষ্ঠ মানুষ হবে এবং তাদের দিকে আরেকটি হিজরত হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংগঠিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিসসালামের হিজরত ভূমিতে অর্থাৎ শাম দেশে অবস্থান করবে, আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে, আল্লাহ তাদের অপছন্দ করবেন, তাদের ফিতনার আগুন বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে। তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানে যাবে সেখানে ফিতনা লেগে থাকবে। আবু দাউদ। অন্য বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে, যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে। তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে, কেননা তাতে যুদ্ধ পড়তেকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে, আর তাদের ছাউনি হবে সেদেশের একটি ভূমি যাকে গোতা বলা হয়। মুসনাদে আহমদ।